দীর্ঘ রাজনৈতিক পথ চলায় একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় উঠে এসেছে তার নাম। এমন খবরে নিজ জেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন রকম প্রত্যাশা ও আগ্রহ। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির তার বাড়ির সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে প্রত্যাশা জানাবেন মানুষের মধ্যে। অর্পা ১৯৪৮ সালে এই বাড়িতে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় অর্থাৎ ১৯৬০ দশকের দিকে তিনি বাম রাজনীতি থেকে রাজনীতি তার পথ চলা শুরু হয় এবং ১৯৭০ সালে যে গণ অভ্যুত্থান সেখানে তিনি সক্রিয় রাজনীতি এবং সক্রিয় ভূমিকা তার ছিল এবং সেখান থেকে তার কারাবরণের যাত্রা শুরু হয়। তারপরে ১৯৭২ সালে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন এবং ১৯৮৬ সালে সেই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার প্রথম চেয়ারম্যান হন এবং ৯০ দশকের শুরুর দিকে তিনি বিএনপিতে যোগদান করেন। ১৯৯২ সালে জেলা বিএনপির সভাপতি হন। ১৯৯৬ সালে ঠাকুরগাঁয়ের এই সদর আসন থেকে তিনি ঠাকুরগাঁও ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। একইভাবে ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হবার পরে কৃষি প্রতিমন্ত্রী এবং তার কিছু পরে দায়িত্ব পালন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে এবং ২০০৯ সালের দিকে তিনি ২০০১ সালে তো তিনি সেটা হন এবং ২০০৯ সালের দিনে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। ১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ১৬ সাল থেকে এখন অবধি তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই বছর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর তার সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এছাড়াও এবারে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজকে দুপুরে যেহেতু বিএনপি স্থায়ী কমিটির বৈঠক রয়েছে সেখানে রাষ্ট্রপতির নামে সর্বোচ্চ যে আলোচনা রয়েছে সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘিরে আমরা দেখেছি যে যেদিন থেকে গত ২২শে জুলাই যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করবার পরে ঠাকুরগাঁওয়ের মানুষের একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে এবং তারাও প্রত্যাশা করছেন যে রাষ্ট্রপতির অধীন এবং বঙ্গভবনের বাসিন্দা হবেন ঠাকুরগাঁয়ের এই কৃতি সন্তান যিনি দীর্ঘ সময়ের মধ্যে রাজনীতি করেছেন এবং গণঅভ্যুত্থানের আগের সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে একেবারে আগলে রেখেছিলেন। সব সময়গুলোতে তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে আমরা দেখেছি ঠাকুরগাঁয়ের মানুষের বাড়তি একটা উন্মাদনা এবং উদ্দীপনা কাজ করছে। তারা মনে করছেন যে রাষ্ট্রপতি হওয়ার মধ্য দিয়ে যেমনিভাবে একদিক দিয়ে ঠাকুরগাঁওবাসী সম্মানিত হবে, অন্য দিক দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে এতদিনের যে অবদান একটি দলকে ঘিরে এবং দেশকে ঘিরে সে জায়গায় তিনিও সম্মানিত হবেন এবং অন্যদিক জায়গা থেকে অনেকের এদিক সেদিক কথাবার্তার মধ্য দিয়ে অনেকে বলছেন যে তাদের জায়গায় যে উন্নয়নগুলো রয়েছে ঠাকুরগাঁয়ে সেগুলো থমকে দাঁড়াবে কিনা এই নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম যারা এখানকার বিএনপি নেতাবর্গ রয়েছেন তাদের সঙ্গে। তারা জানিয়েছেন যে ইতিমধ্যে এই সরকারের প্রায় ৪-৫ মাস সময়ে ঠাকুরগাঁয়ে বেশ উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু হয়েছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ যে সামনের যে সেশন রয়েছে সেই সেশন থেকে ভর্তি হবে, এছাড়াও কৃষি যে কলেজ, নার্সিং ইনস্টিটিউট, এছাড়াও হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট থেকে ৬৫০ শয্যা বিশিষ্ট এরকম নানা ধরনের এবং ঠাকুরগাঁও উন্নয়ন যে উন্নয়ন কর্মসূচি নাম এলজিডি থেকে একটি উন্নয়ন কর্মসূচি বাদ সব মিলিয়ে ঠাকুরগাঁও মানুষের নতুন দিগন্তের হয়তো উন্মাদনা দুপুরের বৈঠকের পরে হবে এবং ঠাকুরগাঁও মানুষের নতুন যে প্রত্যাশা এই প্রত্যাশায় একদিক দিয়ে যেমনিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মানিত হবেন, অন্য দিক দিয়ে ঠাকুরগাঁয়ের মানুষের সম্মানিত হবে। অর্পা।